বাংলার খবর কি বললেই আপনি হয়তো ভাববেন নতুন কোনো কর্মসংস্থান শুরু হলো কিনা, নতুন কোনো কারখানা শুরু হলো কিনা। অন্তত বাংলা ছাড়া অন্য রাজ্যে গোটা দেশ জুড়ে এটাই ভাবা হয় যে কর্মসংস্থান হলো কিনা, কারখানা খুললো কিনা, শিল্প এলো কিনা। কিন্তু আমাদের রাজ্যে ঠিক উল্টো হয়। একে তো শিল্পের দেখা নেই, ভারে মা ভবানী, তার উপর শাসকের আন্দোলনের জেরেই বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কারখানা। কাঁসার কারখানায় ঝোলানো হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। ভাবতে পারছেন একবার? দেখুন। কাঁকসায় তৃণমূলের আন্দোলনের জেরে কারখানা বন্ধের অভিযোগ, ঝোলানো হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ দেয় এবং সেখানে পরিষ্কার তারা যেটা লিখেছে যে আইন শৃঙ্খলা জনিত একটা সমস্যা এবং কারখানা যেভাবে শ্রমিকরা কালকে আন্দোলন করেছেন এবং তার জেরে কারখানার উৎপাদিত পণ্য তারা বার করতে পারেনি এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপকেও তারা পায়নি, সেই কারণে তারা বাধ্য হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিতে। বিরাট লাভজনক সংস্থা, প্রচুর লাভজনক সংস্থা। 800 টন 900 টন প্রোডাকশন হচ্ছে, এটা মেশিনারি পার্টস তৈরি হয়, হুইল হলো শেপ, মানে এক একটা মালের বিরাট দাম। ওয়েস্ট বেঙ্গলে কারখানা বোধহয় নেই। বহিরাগতদের কাজ দেওয়ার অভিযোগে শুক্রবার সকাল থেকে তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলন চলে, আর শনিবারে দেওয়া হয় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। বাইরের থেকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে শ্রমিকদের কাজ করানো হচ্ছে। আমাদের গ্রামে কারখানা, আমরা ধোঁয়া কালি খাচ্ছি, আমরা তার পলিউশনের শিকার হচ্ছি, কিন্তু আমাদের বেকার যুবকদের কেন কাজ দেওয়া হবে না? খবর আছে যে ওখানে 4 জন শ্রমিককে বিনা কোনো কারণেই তারা শোকজ করে এবং সাসপেন্ড করা হয়। তো সেই কারণেই শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ আছে এবং তাছাড়াও নানান বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদেরকে হ্যারাসমেন্ট করছেন। বাইরে থেকে অনেক কর্মীদের নিয়েছে, তারা এখানে ঢোকাচ্ছেন। রাজ্যের শিল্পের আকাল, তার মধ্যেই বন্ধ হলো এক কারখানা, যা নিয়ে শাসক দলকে তোপ দেখেছে বিরোধীরা। নতুন করে কোনো ইনভেস্টমেন্ট নেই, সমস্ত ইনভেস্টাররা মুখ ফিরিয়ে নিয়েছে। সেখানে একটা রানিং ইন্ডাস্ট্রিকে এই বন্ধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের উৎপাতের জন্য শিল্পপতিরা ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছেন, তার চেয়ে এটা আলাদা কিছু না। এখানেও দুপক্ষের লড়াই, কারা ওখানে দখলদারি করবে, কোন গোষ্ঠী তাদের লোক ঢোকাবে। কারখানা বন্ধের জেরে কর্মহীন প্রায় 700 শ্রমিক। বছর শেষের উৎসবের মধ্যেও অনিশ্চয়তার বিষাদ গ্রাস করেছে কাজহারাদের। দুর্গাপুরে বাস শিল্প তালুক থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।